রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আরেকটি তদবির হলো, কোনো ব্যক্তি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চায়, তাহলে সে যেন উত্তমভাবে উযু করে ঘুমাইবার পূর্বে বেশি বেশি দুরূদ পাঠ করে। দুরূদ শরীফ কিভাবে পাঠ করবে? দুরূদ কয়েকবার পড়া যায়, যে সুন্নত তরিকা হলো, সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। দুরূদে ইব্রাহিম যদি কোনো ব্যক্তি পড়ে, যে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা সংকীর্ণ ছোট দুরূদ, বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারে, বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটাও পড়তে পারে। যদি কোনো ব্যক্তি যে দুরূদে ইব্রাহিম যদি না পড়ে বড় হয়ে যায়, তাহলে সে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটাও না পড়তে পারে, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেশি বেশি দুরূদ পড়ে কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হইতে পারে স্বপ্নে যুগে আল্লাহর রাসূল দেখা দিবেন। আর যদি কোনো ব্যক্তির জীবনে আল্লাহর রাসূলকে দেখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এজন্য আমরা যারা রাসূলকে স্বপ্নে দেখতে চাই, ওই সময় রাসূলের বেশি দুরূদ পড়তে হবে। যাকে বেশি আমরা মহব্বত করতে চাই, তার গুণগান বেশি গাইতে হয়। এটাই হচ্ছে মহব্বতের আলামত। তুমি যদি রাসূলকে বেশি মহব্বত করতে চাও, রাসূলের নামে বেশি তুমি দুরূদ পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা রাসূলকে স্বপ্নে দেখতে চাই, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে আসবে, আমি আকাঙ্ক্ষা করি, আমি আশা রাখি, তাহলে আমার কর্তব্য হলো আমি বেশি বেশি রাসূলের জন্য দুরূদ পড়ব। দুরূদ 3 তরিকায় পড়তে পারি। সর্বোত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর যদি চায় আরো সংকীর্ণ করবে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মনে করি আরো সংকীর্ণ করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুক। আমিন।